মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ মনটা ভালো হয়ে গেল বলতে রোজ সকালেই ভালো থাকে, তবে আজকে একটু স্পেশাল, মানে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কালকে আমরা রাত্রি 3টে সাড়ে 3টে অবধি জেগেছিলাম, সবার বাড়িতে বাড়িতে কার্তিক দিচ্ছে, সবাই বোম ফাটাচ্ছে। তার জন্য আজকে তো তোমরা জানোই কার্তিক পুজো, 4টে অবধি জাগা। আমাদের বাড়িতে কেউ দেয়নি, বাইরের লাইট জ্বালানো। ঘুম থেকে উঠে সকালবেলা দেখছি আমাদের বাড়িতেও দিয়ে গেছে, তাও আবার একটা ছোট্ট কার্তিক। তো এখনো ওর মুখটা খোলা হয়নি, ঠাকুর মশাই আসবে 4টে সাড়ে 4টে। তো কার্তিক যখন দিয়ে গেছে পুজো তো করতেই হবে, তাই ঠাকুর মশাইকে আমরা খবর দিয়েছি। তো এখনো মুখটা খোলা হয়নি, পরে খুলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জীবনে প্রথমবার বাড়িতে কার্তিক পুজো হবে, সেই আনন্দে আমার খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক তাড়াহুড়ো করে সেজে নিয়েছি। সারাদিন রান্নাবান্না করেছি, খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, 5 রকম ভাজা, চাটনি, সমস্ত কিছু একা হাতে রান্না করেছি। তোমরা তো জানোই আমি রান্না করতে ভালোবাসি, এবং বাড়িতে কিছু হলে আমি রান্না অবশ্যই করি। তো যাই হোক, সমস্ত কিছু করে পাগলের মতো আমাকে লাগছে, বুঝতেই। করেছি, চাটনি করেছি, পায়েস করেছি, সুজি করেছি, 5 রকম ভাজা, খিচুড়ি, বাঁধাকপির তরকারি বড়ি দিয়ে, আর সমস্ত ফল মিষ্টি। এই যে খেলনা আমার ছোট্ট সোনার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে সমস্ত আয়োজন। কোন রকম করেছি, আর যেটুকুনি পেরেছি নিজের হাতে রান্না করেছি। তো আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। হাতের কাছে এই শাড়িটা ছিল, পরে নিয়েছি ঝটপট করে। তো এখন অঞ্জলি দিয়ে নেবো। সারাদিন উপোস করে ঠাকুরের জন্য চাটনি, পায়েস, সুজি, লুচি আর খিচুড়ি আর 5 রকম ভাজা রান্না করেছি। তো পাগলের মতো লাগছে, শ্যাম্পু করতে পারিনি, টাইম পাইনি, ঝটপট স্নান টান করে নিয়ে কোনো রকম করেছি। তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হয় অবশ্যই কমেন্ট করো। আর আমার তো বাড়িতে এই জীবনে প্রথম কার্তিক পুজো হচ্ছে, আমি তো ভীষণ এক্সাইটেড, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও এক্সাইটেড। আর তোমাদের কার কারদের বাড়িতে কার্তিক পুজো হয় সেটাও কমেন্ট করো। আর আমার বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানি। এখনও মতো টাটা, পরে আবার প্রসাদ বিতরণ করবো, তখন অবশ্যই ভিডিও তুলে ধরার চেষ্টা করব, যদি সম্ভব হয়। তো সারাদিন একটাও ভিডিও করতে পারিনি ঠিক মতো, তো এই জন্য এখন একটু সময় পেলাম।